তাহলে আপনাকে আগে ভালোবাসতে হবে। আর যারা আপনার রাসূলকে ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবে। সুবহানাল্লাহ বলে শুধু ভালোবাসা পেয়ে যাইবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ তাদের প্রত্যেকের জন্য রহমান রহিম দয়ালু হয়ে যাইব। সুবহানাল্লাহ বলে সম্মানিত উপস্থিতি, আমরা কি আল্লাহকে রাজি খুশি করতে চাই না? আল্লাহকে কি ভালোবাসতে চাই না? আল্লাহকে চাই না ভালোবাসতে? আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আমার হাবিবকে আগে ভালোবাসে। সুবহানাল্লাহ বলি। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে। হাদিস বর্ণনাকারী রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের প্রথম খণ্ড 14 নম্বর হাদিস, মুসলিম শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। এটা প্রথম খণ্ড 44 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হইতে পারবা না, কেউ তোমরা মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা, যে পর্যন্ত না আমি হব ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার আব্বা আম্মা, ধন সম্পদ, টাকা পয়সা, এমন কি সন্তান সন্ততি, তোমার জীবনের জানের চাইতে যে পর্যন্ত আমি নবী বেশি পছন্দনীয়, ভালোবাসার বেশি মানুষ না হইব, সেই পর্যন্ত তোমরা কেউ ঈমানদার না, মুমিন না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহকে যদি কেউ রাজি খুশি করতে চায়, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে রাসূলকে আগে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি আবার আমি রাসূলকে ভালোবাসতে চাই, যদি কেউ মুমিন হইতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে ওই ব্যক্তি সর্বপ্রথম তার আব্বা আম্মা, টাকা পয়সা, ধন সম্পদ, এমনকি নিজের জানের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলি। এ বাবা, জানটা কি মানুষের বডির ভিতরে না বাহিরে? এই জীবন বাঁচানোর জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা বলেন ঠিক কিনা? এই জানের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসা হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেমন ভাবে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে রাসূল ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। তোমরা ঈমান আনয়ন করো কেমন ভাবে? যেমন ভাবে ঈমান আনয়ন করেছেন সাহাবায়ে রাসূল, সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছেন। এই আয়াত প্রসঙ্গে আল্লামা কাজী আয়াজ মালিকি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সাহাবায়ে কেরাম, সাহাবায়ে রাসূল এই আয়াতের উপর আমল কেমন করেছেন তাদের বিষয়ে একখানা বিষয় তুলে ধরেছেন। তাদের বন্ধু বান্ধবদেরকে পর্যন্ত তারা রাসূলকে ভালোবাসার কারণে কতল করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুকে কতল করেছেন। কোন সাহাবী জীবনের মধ্যে পাওয়া যায় বাবাকে কতল করেছেন, কারো জীবনের মধ্যে পাওয়া যায় আমার রাসূলকে খুশি করার জন্য আপন মামাকে কতল করেছেন। বিষয় আসতেছে বাবা, সন্তান এর সাথে বাপ চাচা সন্তানের সাথে যুদ্ধ পর্যন্ত করেছে। তাদের উদ্দেশ্য ছিল রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? এ বাবা আসেন, সাহাবা রাসূল যারা ছিলেন তাদের মধ্যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে তার পিতা
জারওয়াকে কতল করেছিলেন। কতল করার উদ্দেশ্য কি ছিল? কতল করার উদ্দেশ্য ছিল আবু উবাইদা ইবনে জারওয়া, উবাইদার পিতা জারওয়া নবীজির বিপক্ষে ছিল। আর নবীজির বিপক্ষে যারা ছিল তাদের এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আবু উবাইদা ইবনে জারওয়া তার আপন পিতা বিপক্ষে থাকার কারণে বদর যুদ্ধের মধ্যে পিতাকে কতল করেছেন। শুধু তাই না রে বাবা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মামা আস সে নবীর বিপক্ষে নবীর দুশমনী করেছেন। নিজের মামা আজকে এই পৃথিবীর মধ্যে থাকতে দেয় না, বাঁচতে দেয় না। কারণ কি রে বাবা? কারণ তো একটা, নবীজির বিপক্ষে ছিল। নবীজির বিপক্ষে থাকার কারণে আজকে সে হত্যা করেছেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের ভাই সে নবীজির বিপক্ষে থাকার কারণে সে তার ভাইকে এই পৃথিবীতে থাকতে দেয় না। নিজের ভাইকে তিনি হত্যা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলের মধ্যে জৈনক মুনাফিক ফজরের নামাজের পর, ফজরের নামাজের সময়, প্রত্যেক দিন ফজরের নামাজের সময় সূরা আবাসা তেলাওয়াত করিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনতে পারলেন। তার ইচ্ছা ছিল, উদ্দেশ্য ছিল কারা? নবীজির শান, নবীজির আজমত সিফাতে কে নিচু করা। ওই ব্যক্তির ইমামের উদ্দেশ্য ছিল এইরকম উদ্দেশ্য। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন ওই ইমামকে পৃথিবীর মধ্যে থাকতে দেয় না, কারণ রাসূলের শানে বেয়াদবি করেছেন, রাসূলের শানে দুশমনী করেছেন, রাসূলের সিফাতের উপর বেয়াদবি কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমামকে দুনিয়া থেকে বিদায় করে দেন। সুবহানাল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, এইভাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। পবিত্র মক্কা মুকাররমা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় এক ব্যক্তি এসে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শানে অবমাননাকারী, আপনার আজমতে অবমাননাকারী, আপনার রিসালাতের অবমাননাকারী ইবনে পথর নামক ব্যক্তি কানায়ে কাবার পবিত্র গিলাফ জড়িয়ে ধরে বসা আছে। যে আপনার শানে যে বেয়াদবি করেছেন, আজমতে বেয়াদবি করেছেন, ইবনে পথর কানায়ে কাবার গিলাফে ধরে বসা ওই ব্যক্তি এখানে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, সে যদি কানায় কাবার গিলাফেও ধরে বসে থাকে এই জায়গার মধ্যে তাকে কতল করো। সুবহানাল্লাহ বলে। এই জায়গার মধ্যে কতল করো। শুধু তাই না, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, এক ব্যক্তির উষ্টি হারিয়ে গিয়েছেন। উষ্টিটা যখন হারিয়ে গিয়েছিল তা তালাশ করা হচ্ছিল। তালাশ করার জন্য সে উষ্টি তালাশের জন্য জঙ্গলে ঘুরতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, তালাশ করে পাইলেন না। না পাওয়ার কারণে নবীজির দরবারে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উষ্টিটা হারিয়ে গেছে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ব্যক্তি, তোমার উষ্টিটা জঙ্গলের অমুক স্থানের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলি। আমার রাসূল কি গায়েব জানে কিনা? জুড়ে বলেন কথা, আমার রাসূল গায়েব জানেন কিনা? তো সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার উষ্টি হারিয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ওই জঙ্গলের কোন জায়গার মধ্যে উষ্টিটা আছে। এই কথা যখন বলল তখন একজন মুনাফিক, ওই মুনাফিক মন্তব্য করে বলল, মুহাম্মদ কি গায়েব জানে? নাউজুবিল্লাহ বলি। অর্থাৎ তিরস্কার করেছে, মন্তব্য করেছে। মন্তব্যটা কি? যে মুহাম্মদ কি গায়েব জানে? উষ্টিতে খুঁজলে তুমি পাইলা না, আর এখন তোমাদের নবী বলল এই উষ্টি নাকি জঙ্গলের মধ্যে আছে, সে কি গায়েব জানে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা তাওবার মধ্যে একখানা আয়াত নাযিল করেছেন। ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কাফের ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, এইভাবে রাসূলের শানে, রাসূলের আজমতে যে সমস্ত সাহাবায়ে রাসূল ওনাদের জামানার মধ্যে যে সমস্ত আল্লাহর বান্দা, যে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা নবীজির শানে, আজমতে, সিফাতে শানে বেয়াদবি করেছে, সঙ্গে সঙ্গে ফতোয়ার কিতাবের মধ্যে আছে তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত।
আপনারা কি তাকবীর শুনলে কষ্ট পান? তাকবীর শুনলে শয়তান দূর হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা আশিক রাসূল মানুষ, আমরা নবীর প্রেমে তাকবীর দেয়। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে আরেকটা তাকবীর হয়ে যাক, নারে তাকবীর, নারে রিসালাত। আশিক রাসূল হযরত মাওলানা আরিফুল ইসলাম সবুজ সাহেব। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম রাসূলকে জীবনে ধারণা শেষ করো। ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন বাঁচছে, তাদের ধারে কাছে কোটি কোটি ভাগের কোনার মধ্যে আমরা এক ভাগের মধ্যে আছি। এখানে যারা আছি, আমার তো মনে হয় না। সন্তানকে দিচ্ছেন মাদ্রাসায়, কিছুদিন লেখাপড়া করে আইসা ফতোয়া দিচ্ছে, নবী তো আমার মতো মানুষ, আপনি পিতা হয়ে মেনে নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? বলতেছেন সন্তান বলছে, আর কোন জায়গার মধ্যে যখন বলতেছে তোমার সন্তান যে এই মাদ্রাসার মধ্যে দিছ, এখন তো আইসা বলতেছে বিলাদ ক্যাম না, এটা হারাম, এটা নাজায়েজ, রাসূল গায়েব জানে না, রাসূল মাটির তুয়া, এইভাবে ফতোয়া দিচ্ছে। আর আপনি কি করছেন? নীরবতা পালন করছেন। এটা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের বাচ্চাকে সুন্নি প্রতিষ্ঠানে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আপনাদের বালুজুরি নমরুজ খান হাফেজিয়া মাদ্রাসা আছে, এখানে পড়াইবেন। এরা আল্লাহ হবে, নবী প্রেমিক হবে, ওলি প্রেমিক হবে, এরা হবে আশিকে রাসূল। কথা বলুন ঠিক কিনা? কারণ বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে এইগুলোর মধ্যে যদি পড়ান, এরা দেখবেন মাগনা সূরা ইখলাস পড়াইয়া, মাগনা, কোনো টাকা লাগবে না, বলবেন আসেন কোরআন আমি শিখাইয়া দিই, মাগনা সূরা ইখলাস শিখাইয়া দেখবেন যে ইমান চুরি করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছ থেকে দূরে থাকবেন। দুনিয়া অনেক কঠিন হয়ে গেছে। সাহাবাদের জীবনী দেখবেন, ওনারা কেমন ত্যাগ করেছেন, আল্লাহ হাবিবকে কেমন ভালোবাসছেন। আর আমরা এখন কোন জগতের মধ্যে আছি? একটু সামান্য সময় রাসূলকে যদি দাঁড়িয়ে শুধু একটু সালাম দেয়, তাহলে ফতোয়া আসে বেদাতের। কথা বলেন ঠিক কিনা? এরা ইমানদার না বেঈমান? এই মুনাফিকদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?